যদি ওই গোলাপ সর্দারে ভাগে পাইতাম তখন দেখতে পারতো। আমার ঘরের সামনে এসে যখন হুন্ডারটারে প প করে হর্ন মারছে, আমার যে কি রাগ হয়েছে। আমার ঘরে মনে হয় আর ভালো মোবাইল পাওয়া ভাগ্যে নেই রে টিয়া। আমারও তাই মনে হচ্ছে। কে রে রাজ, আমরা কি ওই গোলাপ সর্দারে মারবি পারবো না? আচ্ছা, সত্যি করে তোমরা আমাকে একখান কথা কও তো, তোমরা কি সত্যি সত্যি তোমাদের মনের ভেতরকার ক্ষোভ, রাগ এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে গোলাপ সর্দারে মারবে চাও, নাকি এই মোবাইল পাওয়ার লোভে গোলাপে সামান্য একটুখানি মারে ছাড়ি দিবে চাচ্ছ? যদি সেটা হয়ে থাকে তাহলে তো সেটা দুধ ভাত মায়ের হয়ে গেল। এ তো কি করছিস রে রাজ? মোবাইল তো উছিলা, মাইকটাই তো আসল। কিছু মনে করো না তোমরা। এই যে সর্দার বাড়ির লোকজন যে আমাদের উপরে একের পর এক টিক্কা দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমাদের মনের মধ্যে আমি কোনো ক্ষোভ, রাগ দেখতে পারতেছি না, তো সেই জন্য কথাটা কইলাম। খুব রাগ দেখতে পারতো। যদি ওই গোলাপ সর্দারে ভাগে পাইতাম তখন দেখতে পারতো। আমার ঘরের সামনে এসে যখন হুন্ডারটারে প প করে হর্ন মারছে, আমার যে কি রাগ হয়েছে। আমি যদি একটু আগে জানতে পারতাম যে গোলাপ সর্দার ওই দিন হুন্ডা নিয়ে আসতেছে, তাহলে আমি পুরো প্ল্যানটাই অন্যভাবে সাজাতাম। শুনে, ওর বউ সহ যদি হুন্ডাটা উল্টা দিতে পারতাম তাহলে করে সব চাইতে ভালো হতো। যাগ্গে, যেটা হয়ে গেছে সেগুলো নিয়ে এখন আর গবেষণা করে কোনো লাভ নেই। আমার টগরের সাথে কথা হওয়া খুব জরুরি। কথা হচ্ছেই না আমার টগরের সাথে। সকালবেলা তো ওই সর্দারের বিটি ফোনটা ধরে আমার মেজাজটা হট করে দিল। দাও তো বিটি ফোনটা, দাও তো, এখন টগরের সাথে কথা বলি আমি একটু। এই টগরের কত বড় সাহস হয়েছে, ও আমার ফোন ধরতেছে না, কাটি দিচ্ছে। সেজন্য তো করছি, ভিডিওটা ছাড়ে দাও। সেটাই তো করা লাগবে মনে হচ্ছে। হার্ড লাইন আমি যাবে চাচ্ছিলাম না, কারণ এই টগরের থেকে এখন অনেক ইনফরমেশন নেওয়া বাকি আছে। এই সাইনবোর্ডটা কিরা লাগাইছে সেটা জানা খুবই জরুরি। আচ্ছা, সাইনবোর্ড কিরা লাগাইছে না লাগাইছে সেটা কি জানা খুব জরুরি? সাইনবোর্ড কিরা যে লাগাইছে সেটা তো সবারই জানা। ওই সর্দার বাড়ির গোষ্ঠী ছাড়া কিরা লাগাইছে? সর্দার গোষ্ঠী যেটা লাগাইছে সেটা তো আমার জানাই আছে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম কার হাত দিয়ে এই সাইনবোর্ডটা স্থাপন করা হয়েছে। সেই কালো হাতের ওপর হবে আমার প্রথম আঘাত।